আমরা আমেরিকার পক্ষে কাজ করলাম এবং চীন আমাদের উপরে চরম অসন্তুষ্ট হইল। আমরা চীন এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা যেটা মিয়ানমারে হতে যাচ্ছে, হয়তো বার্মাতে হতে যাচ্ছে, সেটার মধ্যে আমরা কি ভূমিকা রাখবো? আমরা যেটা ছিলাম, আমরা আগে ছিলাম ভারতের শর্ত মতো আমাদের কাজ করতে হইতো। এখন আমার সন্দেহ হয়, আমি আই হোপ আই এম রং, বাট আমার মনে হচ্ছে যে এখন আমাদেরকে পশ্চিমাদের শর্ত অনুযায়ী কাজ করতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী কাজ করতে। আর ওই ল্যাঙ্গুয়েজ বলা যায় না, আমাদের বললাম যে প্রশিক্ষণ দিতে হবে, তারাই তাদের রোহিঙ্গাদের পাওয়ার প্রজেকশনটা করবে, তারাই নিজেরা চলে যাবে। আপনি ধরেন আজকে যদি আমরা যদি রোহিঙ্গারা যদি আলটিমেটলি যায়, তাদের কিন্তু ভবিষ্যতেও আরাকান আর্মির সাথে যুদ্ধ হতে পারে। একটা জিনিস যেটুকু বুঝি এখানে, সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে একটা কোরাল দ্বীপ। কোরাল দ্বীপ সাধারণত, আমি যেটুকু বুঝি, কোরাল দ্বীপের উপরে আপনি কনস্ট্রাকশন করতে পারবেন না হেভি। আপনার ওখানে যদি কোনো রানওয়ে করতে হয় বা জেটি করতে হয়, এটা সম্ভব না। সুতরাং আমার এটা আমার ধারণা, আমি ভুল হইতে পারি, বাট অন্যরা আমাকে ঠিক করে দিবেন। এটা হচ্ছে কোরাল দ্বীপ বলে আমার যত সম্ভব, যে সেন্ট মার্টিন এটা সম্ভব না। তবে এখন আপনি আসেন যে খ্রিস্টান রাষ্ট্রের কথা, আমি মনে করি যে এই ব্যাপারে কিছুটা সন্দেহ করার মানে সুযোগ আছে। কেন? আমি কয়েকটা নিয়ে একটু বলতে চাই। এক হলো যে মিজোরাম, আমি যতদূর মনে পড়ে, মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আমেরিকাতে যে বলছিলেন যে আমরা একটা নিজস্ব রাষ্ট্র চাই, খ্রিস্টানদের ওখানে একটা রাষ্ট্র চাই, এরকম একটা কথা উনি বলেছিলেন, আমার যদি ভুল না হয়ে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি গত 28শে এপ্রিল ওয়াশিংটনে একটা কংগ্রেশনাল হিয়ারিং হয়েছে, যেটা ছিল বার্মা পলিসি ইনস্টিটিউটের ব্যাপারে। সেখানে তারা বলছে যে, আপনি তো জানেন যে এখন যে গভর্নমেন্ট আছে আমেরিকাতে, তারা খুবই প্রো খ্রিস্টান। তারা বলছে যে বার্মাতে 5 মিলিয়ন ব্যাপটিস্টের উপরে চরম অত্যাচার করা হয়েছে, হাজার হাজার গির্জা চার্চ ধ্বংস করা হয়েছে, রোহিঙ্গাদের অনেক মসজিদ ধ্বংস করা হয়েছে। সুতরাং এই ব্যাপারে কিন্তু যাতে এদেরকে সাহায্য করতে হবে। অর্থাৎ আমি যেটুকু বুঝি, যেহেতু এই যে ব্যাপটিস্টদের কথা আসছে, যেহেতু খ্রিস্টান কমিউনিটির কথা আসছে, সুতরাং ভবিষ্যতে রাষ্ট্র করার একটা চিন্তা আমেরিকা করছে বলে আমি মনে করি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো কি, এবং আরো একটা কথা, ওখানে একজন ওটা যিনি প্রিজাইড করছিলেন, সভাপতিত্ব করছিলেন, তিনি হচ্ছেন সেনেটর চার্লস গ্রাসলি অফ আইওয়া। তিনি অত্যন্ত কনজারভেটিভ রিপাবলিকান মেম্বার, অনেক বয়স্ক, বহু বছর ধরে সিনেটে আছেন। তিনি যেটা বলতেছেন সেটা হইল গিয়ে যে চীনকে উনারা আসতে দিতে চাচ্ছেন না বঙ্গোপসাগরের মধ্যে। এটা কিন্তু বহুত পুরনো ইচ্ছা, যে চীন যাতে বঙ্গোপসাগরে ঢুকতে না পারে মায়ানমারের ভিতর দিয়ে। এটাও কিন্তু উনি বলতেছেন, ওই যে আমি যে রিপোর্টটা পড়লাম। তাহলে আমার বিষয়টা হইল যে আমরা কিন্তু এমন কোন জায়গায় জড়িয়ে পড়তে চাই না, যেখানে কিন্তু আমরা আমেরিকার পক্ষে কাজ করলাম এবং চীন আমাদের উপরে চরম অসন্তুষ্ট হইল। আমরা চীন এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা যেটা মিয়ানমারে হতে যাচ্ছে, হয়তো বার্মাতে হতে যাচ্ছে, সেটার মধ্যে আমরা কি ভূমিকা রাখবো? আমি মনে করি যে চীন একটা রাইজিং পাওয়ার, এবং চীনকে অসন্তুষ্ট করা আমাদের পক্ষে কোনো মতেই উচিত হবে না। ভারত যেহেতু আমাদের উপরে সবসময় একটা আধিপত্যবাদী, এখন পর্যন্ত হেজিমনিক টেন্ডেন্সির প্রবণতা রাখে, সেই জন্য চীনকে আমাদের অত্যন্ত দরকার। চীন কিন্তু আমাদের সবচেয়ে বড় সরবরাহকারী, চীন আমাদের সমস্ত সমরাস্ত্র দেন। আমি চীনের উপরে আমাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি। সো আমি এই জন্য, এবং আরো এই জন্য আমি বলতে চাই। আচ্ছা, আরেকটা কথা বলি, রোহিঙ্গাদেরকে পাঠানোর ব্যাপার, এটা উনারা বলতেছেন রোহিঙ্গাদেরকে উনারা পাঠাইতে পারবেন, কিন্তু কিভাবে উনারা পাঠাবেন এইটা ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট করে কিছু বলা নেই। হ্যাঁ, এটা কিন্তু একটু ওই যে, যেমন ধরেন প্রফেসর ইউনুস বলেছেন আগামী ঈদে আপনার কোথায় যাবেন, তারপরে বলেছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শক্তি প্রয়োগ ছাড়া রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন সম্ভব না। বলেছেন, ডক্টর খলিল রহমান গতকালকে বলেছেন যে স্টেটলেস পিপলকে আর আমাদের মধ্যে ঢুকানো যাতে না যায়, ওনারা রোহিঙ্গাদেরকে সরাবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু এখন কিন্তু পর্যন্ত খালি করিডোরের কথা শুনতেছি,
আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে আগে সরানো হবে এটা কিন্তু আমরা জানি না। ইতিমধ্যেই কিন্তু 1 লক্ষ রোহিঙ্গা আবার চলেও আসছে আমাদের, আরো ফ্রেশ, রাইট? সো আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু দুর্বল একটা রাষ্ট্র, হ্যাঁ আমি ইয়ে করে বলছি, আমাদের রাষ্ট্র যেহেতু বিশেষ করে আমেরিকার তুলনায় আমাদের যেহেতু যেই মানুষগুলো আছেন তারা কিন্তু অনেকেই আবার বিদেশি পাসপোর্ট হোল্ডার, অনেকেই কিন্তু আমেরিকান পাসপোর্ট, কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার, পশ্চিমা পাসপোর্ট হোল্ডার। উনারা এখন আমাদের দেশ চালান। এখন উনারা এই এই ইয়েতে এই অবস্থায় আমাদের স্বার্থ রক্ষা করে না বলে চলবেন, এটা আমার কাছে একটু ভয় হয় যে আমরা এর মধ্যে যাতে ঢুকে না যাই। সো দ্যাটস মাই পয়েন্ট। আমার কথা হচ্ছে আমাদের হয়তো করতে হবে, কিন্তু আমরা কি সব চিন্তা করে ঢুকছি? ফান্ডের কারণে আমি মনে করি না যে আমাদের বিপ্লব হয়েছে। তবে আপনি তো জানেন যে হ্যাঁ, ফান্ডের কারণে আমাদের এখানে বিপ্লব, ফান্ড ছিল, তারা করেছে, কিন্তু তার জন্য বিপ্লব হয়েছে আমি মনে করি না। আমাদের বিপ্লবের মধ্যে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল কিনা, কিছু থাকতে পারে। যেমন আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে অন্যরাই আমাকে দেখিয়েছে। সেটা হলো যে আপনি জানেন যে ইউটিউবে বা ফেসবুকে আপনি কিন্তু খুব সহিংসতা দেখাতে পারবেন না, হ্যাঁ, দেখাতে গেলে ওরা আটকায় দেয়। কিন্তু যখন আমাদের এখানে জুলাই আগস্ট বিপ্লবের সময়, তখন কিন্তু সবকিছু তারা দেখাতে দিচ্ছে, তারা কিন্তু কোনো কিছু আটকায় নাই। এইটা কিন্তু সরকার যদি তাদেরকে না বলতো আমার মনে হয় তারা আটকে দিত। এটা আমি এক ধরনের কথা বললাম। সুতরাং এরপরেও ডক্টর ইউনূসের সাথে যখন নিয়ে কথা হয়েছে, এটা আমি শুনেছি, আমি জানি না কতটুকু কারেক্ট, সেই সময় দূতাবাসের সাথেও, তার আগেও দূতাবাসের সাথে আমাদের ছাত্র সমন্বয়কদের কিন্তু কানেকশন ছিল, পশ্চিমা এদের এই দূতাবাসগুলোর সাথে কানেকশন ছিল। কিন্তু তারা এই ঘটনা ঘটিয়েছে, মানে এমবেসিগুলোর কারণে এই বিপ্লব হয়েছে, এটা হইতে পারে না। এইভাবে আবু সাইদ এভাবে জান দিতে পারে না, স্নিগ্ধ হয়ে মুগ্ধ এভাবে মরতে পারে না, এটা আমি মনে করি না। সো আমি আশা করি ওইটা ইয়ে করতে পারছে। এখন আমার কথা হইতেছে যে এই সরকার, আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকার ব্যাপারে পলিসি ফর্মুলেশন করার ব্যাপারে অনেক তাড়াতাড়ি কাজ করে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে যে সরকার আছে তারা কিন্তু কখনোই নির্বাচনে যাবেন না, তাদেরকে কিন্তু জনগণের সামনে দাঁড়াইতে হবে না। তারা কিন্তু কিছুদিন করার পরে, কাজ করার পরে তারা দেশ ছেড়েও চলে যেতে পারবেন, কারণ তাদের অনেকেরই পাসপোর্ট আছে বিদেশি। এটা আমি জানি না কেন নেওয়া হলো, উনি এটা ভালো বলতে পারবে উনি কেন নিলেন। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো এই যে আপনার সাথে যদি যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্ক থাকে এবং আপনি যদি বাংলাদেশের প্রতিরক্ষা অ্যাফেয়ার্স এর হেড হন, ধরেন কথার কথা, হ্যাঁ, আমি কিন্তু এটা ব্যক্তিগতভাবে বলছি না, কেউ এটা ব্যক্তিগতভাবে নিলে চলবে না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে ওই নিবিড় সম্পর্ক যদি যুক্তরাষ্ট্রের সাথে থাকে, যুক্তরাষ্ট্র আপনাকে যদি বলে হ্যাঁ অথবা না, হয় আমার এই কথা শুনবার, না হলে কিন্তু তুমি আমার এগেনস্টে, তখন কি উনি কি যুক্তরাষ্ট্রকে না বলতে পারবে? আমার তো মনে হয় না পারবে। এখন যদি মুস্তাফিজকে আজকে ধরা হয়, আমি মুস্তাফিজকে দিয়েই বলি, এখন যুক্তরাষ্ট্র যদি বলে যে এইটা করতেই হবে, আর না হলে তোমার মনে রেখো আমরা কিন্তু খুব রাগ হয়ে যাব তোমার উপরে, একটা কিছু তাকে বুঝাই দিল যে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, সে কোথায় যাবে? তার তো ফ্যামিলি আছে, তার তো, আপনি কি বুঝাতে পারছি আপনাকে? সো আমার কাছে মনে হয় যে আমরা আগে এক ধরনের, আগে আমরা যেটা ছিলাম, আমরা আগে ছিলাম ভারতের শর্ত মতো আমাদের কাজ করতে হইতো। এখন আমার সন্দেহ হয়, আই হোপ আই এম রং, বাট আমার মনে হচ্ছে যে এখন আমাদেরকে পশ্চিমাদের শর্ত অনুযায়ী কাজ করতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী কাজ করতে। এই জন্য কিন্তু যতবার সেই সময় যতজন আসতো ওই স্টেট ডিপার্টমেন্ট থেকে ওদের, ওই তারা সব কক্সবাজার যেত, সব কক্সবাজার যেত, এভরিবডি, সবাই কক্সবাজার যাবে, মানে শেখ হাসিনার সময় থেকে 23-এ 22-এ আমরা তখন, আমার মনে আছে, আমার তখন মনে হইতো যে ওখানে কি হইতেছে। এনিওয়ে, সো দ্যাট ইট ইজ এ লং গেম। আমরা যেটা বুঝতে পারি, এই যে 22-23 থেকে যাচ্ছে, সেই সময় থেকে শুনছে বার্মা অ্যাক্ট হইলো, ইটস এ লং গেম। এই গেমটা অনেকদিন ধরে আমরা শুনছিলাম, কিন্তু এই গেমটা এখন ফাইনালি মনে হচ্ছে যে এখানে খেলা হবে। আমি বলছি না যে আমাদেরকে এটার বাইরে থাকতে হবে, আমি সেটা কিন্তু বলি নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস দেখে আমাদের যাতে কেউ, আমাদের স্বার্থটা রক্ষা হয়। আমি মনে করি আমাদের বর্ডারের পাশে আমাদের কিছুটা প্রভাব থাকা উচিত। আমি অনেক আগের থেকে বলছিলাম, আজকের থেকে 3-4 বছর আগে এক সময় দীপ্ত টিভিতে
আমি আর ইপা এখন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রোগ্রামে ছিলাম, সেই সময় এই রোহিঙ্গা নিয়ে কথা হচ্ছিল। উনি তখন বললেন কি আসিয়ানের কাছে যেতে হবে, নানান জায়গায় যেতে হবে। আমি বললাম এগুলো দিয়ে কিচ্ছু হবে না, আপনার যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে হবে মানে কি, আমাদের, আমি তো আর ওই ল্যাঙ্গুয়েজ বলা যায় না, আমাদের বললাম যে প্রশিক্ষণ দিতে হবে, তারাই তাদের রোহিঙ্গাদের পাওয়ার প্রজেকশনটা করবে, তারাই নিজেরা চলে যাবে। আপনি ধরেন আজকে যদি আমরা যদি রোহিঙ্গারা যদি আলটিমেটলি যায়, তাদের কিন্তু ভবিষ্যতেও আরাকান আর্মির সাথে যুদ্ধ হতে পারে, এবং আরাকান আর্মির সাথে তাদের সম্পর্ক আপনি জানেন যে এক ধরনের মানে জাতিগতভাবে একটা বিদ্বেষ আছে, কালচারাল বিদ্বেষ আছে। হ্যাঁ, সেটা যে রাতারাতি চলে যাবে তা না। সুতরাং সেই জিনিসগুলো কিন্তু আমরা করি নাই, কিন্তু সেই রোহিঙ্গাদেরকে কি আমরা করছি আমি জানি না, মুস্তাফিজ ভালো বলতে পারবে। সাকিব ভাই, এখানে আমি একটু বলি, আপনি যেটা বলেছেন সেটা যদি হয়, তারা অলরেডি জান্তা সরকারের আমলে তারা কিছু পাঠিয়েছিল এবং আরাকানের সাথে যুদ্ধ হয়েছে। এখন যদি আমরা এই অ্যাপ্রোচে যাই যে আমরাই ওদেরকে প্রশিক্ষণ দিয়ে ভিতরে পাঠাবো, এইটা কিন্তু একটা আরো ত্রিমুখী সম্পর্ক শুরু। আরাকান আর্মি আমাদের দিকে খেপবে, রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, জান্তাও আছে, এখন তো অ্যাটলিস্ট আরাকান আর্মি আমাদের ইয়াতে আছে, তখন আরো কিন্তু ক্রাইসিস লেগে যাবে। মানে বাট কথা হচ্ছে আমাদের এখানে শক্তি প্রয়োগ করতে হবে। এখন সরকারকে ডিসিশন নিতে হবে যে কোন শক্তি প্রয়োগ আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, কিন্তু আমি তারপরেও বলবো যে আমাদের বাহিনীর মানুষ আরাকানে ঢোকাটা ঠিক হবে না কখনোই। তাহলে আরাকানে রোহিঙ্গাদেরকে সেভ করবে কে, রক্ষা করবে কে? আমার বিষয়টা হচ্ছে এটা। আমরা কি আরাকান আর্মির উপরে ডিপেন্ড করব? হয়তো আবার ভবিষ্যতে আবারও রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিবে। সেটা যাতে না হয়, আমি সেই জন্য বলতে চাচ্ছিলাম যে রোহিঙ্গাদেরকে নিজেদেরকে একটা সেলফ গভর্নমেন্ট এখানে দেওয়া উচিত ছিল। তারা যাতে তাদের অ্যাফেয়ার কন্ট্রোল করতে পারে, অর্থাৎ তারা যাতে নিজেদেরকে একটা অর্গানাইজড পলিটি হিসাবে অর্গানাইজ করতে পারে। আমি এটা চেয়েছিলাম, যেটা কিছুই করা হয় নাই। এইটা যদি করা হইতো তাহলে কি হতো, তারা যখন রাখাইনে যেত তারা একটা ইউনিট হইতে পারতো, একটা ডিভিশন হইতে পারতো, ডিভিশন হয়ে নিজেদেরকে নিজেরা আমার মনে হয় প্রতিরক্ষা, নিজেদেরকে নিজেদের রক্ষা করতে পারতো। এখন কিন্তু তারা সেই ইয়ে নাই। এখন এই আরসা আছে বা যারা আছে সেটা খুবই আপনি তো দেখছেন তাদের অবস্থা, তাদের অবস্থা খুব একটা হয় না। এই হলো আমার বক্তব্য। জি।